আজকে থাকবে অ্যারাবিয়ান স্যাফরন রাইস। অ্যারাবিয়ান স্যাফরন রাইস। এটাতে মানে বাড়তি যে ইনগ্রিডিয়েন্টসটা আমি দেখছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু প্রায় কাছাকাছি, বাট পেঁয়াজটা আমি একটু বাড়তি দেখতে পাচ্ছি। আমি কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি, মানে স্পেশালি চিনি গুঁড়া চালের সুগন্ধ, সাথে তো ঘি রয়েছেই। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান উপলক্ষে এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। দর্শক, আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন আমাদের রন্ধন শিল্পী দিল আফরোজ সায়েদা। চলুন তার সাথে আমরা আজ কথা বলে জেনে নেই কি মজার রেসিপি থাকছে। কেমন আছেন আপু? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো। কিন্তু এই রমজান মাস এলেই কিন্তু নিয়মিত দেখা হবার একটা সুযোগ হয়ে যায় আমাদের। তো আজকে তো আমরা ডেফিনেটলি গল্প করব, কিন্তু তার আগে একটু জেনে নিতে চাই যে কোন রেসিপিটা থাকছে। আজকে থাকবে অ্যারাবিয়ান স্যাফরন রাইস। অ্যারাবিয়ান স্যাফরন রাইস। রাইসটা আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর স্যাফরন থাকলে আসলে ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়। আর এটার মূল ইনগ্রেডিয়েন্টস থাকবে ইরফানের চিনি গুঁড়া সুগন্ধি চাল। সো আরো অনেক বেশি আমরা যে আসলে অ্যারোমেটিক একটা ফ্লেভার আছে সেটা পাবো। সো আমরা কথা বলবো অনেক কিছু নিয়ে, এবং কেন এই ইরফানের সুগন্ধি চালটাই ব্যবহার করছেন সেটাও একটু জানতে চাই, কিন্তু তার আগে উপকরণগুলো দেখে নিব। আচ্ছা, এখানে ইরফানের চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়েছি, আর এখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ, তেজপাতাও নিয়েছি। তারপর লবণ, ঘি, স্যাফরন, তারপর চিনি, এখানে বিভিন্ন ধরনের নাটস আছে, কিশমিশ, কিশমিশ, আর পেঁয়াজ কুচি। ওকে, সো এটাতে মানে বাড়তি যে ইনগ্রেডিয়েন্টসটা আমি দেখছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, রাইট? তো এটার জন্য কি নামটা আরাবিয়ান স্যাফরন রাইস? মানে সাধারণত যেটা হয় জর্দায় আমরা তো পেঁয়াজ ব্যবহার করি না। ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু প্রায় কাছাকাছি, বাট পেঁয়াজটা আমি একটু বাড়তি দেখতে পাচ্ছি। এটা আমি জাস্ট মানে এখানে ইনগ্রেডিয়েন্টস দেখবেন খুবই কম, শুধু এখানে ফ্লেভারটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো সাইদা আপু, তাহলে আমরা রান্না শুরু করি। আপু, এইখানে আমি চালটাকে প্রথমে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে হাফ বয়েল করে রেখেছি, সময় 50 to 60% বয়েল আমরা করে রেখেছি। কিন্তু এটা বাসায় করতে হবে না, কারণ তখন তো আমাদের তাড়াহুড়া থাকবে না, সে যখন আমরা চালটাই দিব। তবে আমরা যদি যারা আসলে ওয়ার্কিং উইমেন আছি, যারা বাইরে থেকে এসে খুব চটজলদি ইফতার বানাতে চাই, তারা কিন্তু এটাকে ফ্রোজেন করেও রাখতে পারবো, তাই না? চালটা যদি আমরা হাফ ডান করে আমরা ধুয়ে এটা ফ্রিজে রেখে দিতে পারি, সেক্ষেত্রে আরো ভালো হবে, চালটা তখন আর একটু বড় হবে রান্না করার সময়, এবং যখন রান্না হবে তখন কিন্তু বেশ ঝরঝরে হবে, ঘ্রাণটাও খুব ভালো পাওয়া যাবে। তো আমি এখানে প্রথমে ঘিটা দিয়ে দিচ্ছি। বেশ ভালো পরিমাণের ঘি কিন্তু দেওয়া হয়েছে। এটা চাইলে আসলে বাটার দিয়েও করা যায়, আবার আমি এখানে ম্যাক্সিমাম সময় বাটার দিয়ে করি, আজকে ঘি দিয়ে করছি যেহেতু এটা ইফতারে সার্ভ করব। আর এখানে আমি দিচ্ছি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি সব সময় ঘি বা তেলের মাঝে এই স্পাইসগুলো দেই, তাতে ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়। একদম খুবই অ্যারোমেটিক, অর্গানিক একটা ফ্লেভার তখন চলে আসে। অনেকে মনে করে যে এটা নামানোর সময় দিলে হয়তো ফ্লেভার বেশি থাকবে, আসলে শুরুতে তেলে দিলে বেশি ফ্লেভার থাকে। তো এখন আমি এই নাটস গুলো দিয়ে দিচ্ছি, এখানে বিভিন্ন মিক্স নাট আছে, কিশমিশ আছে। তো এবং এটা কিন্তু আমরা একটু লো ফ্লেমে করছি, কারণ অতিরিক্ত ফ্লেম যদি থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো আর ঘি পুড়ে গেলে আসলে ঘিয়ের যে ঘ্রাণ আছে নিজস্ব একটা, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা কি এটাকে তুলে রাখবো নাকি? না, আমি তুলে রাখবো না, আমি এটাতেই দিয়ে দিব, কারণ এখানে যেহেতু বয়েল করা আছে আমার বেশি সময় লাগবে না। সো অ্যাকচুয়ালি রান্নাটা টোটালি একটা পটি হয়ে যাচ্ছে, তাই না? ওয়ান পট। আসলে কোনটার পরে কোনটা দিচ্ছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বলি না যে সবই তো আমি মানে দিলাম, কিন্তু কেন রান্নার টেস্টটা ডিফারেন্ট হলো খাওয়ার সময়? না, আসলে একটা স্টেপ বাই স্টেপ ইনগ্রেডিয়েন্টস দেওয়ার মধ্যেও কিন্তু খাবারের মানে টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয়, অনেক বেশি চেঞ্জ হয়। আচ্ছা, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা পেঁয়াজটাকে এখন দিয়ে দিচ্ছি। এটাকে আমরা বেরেস্তার মতন করব নাকি? না, বেরেস্তা একটু জাস্ট নরম করব আমি। আচ্ছা,
তার মানে পেঁয়াজটা রয়েছে একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই তখন আমরা ভাববো যেটা কুক হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, একটু নরম হয়ে গেলে আমি চাল দিয়ে দিব। তো এটাই আসলে একটু ভিন্নতা। সবসময় তো আমরা যেটা হয় স্যাফরন দিয়ে জর্দা করে খাই অথবা স্যাফরন দিয়ে পোলাও করে খাই। হ্যাঁ সো এইখানে এই স্যাফরন আরাবিয়ান রাইসটা যখন করবেন তখন কিন্তু মানে খাবার যখন টেবিলে পরিবেশন করা হবে ছোট বড় সবাই একটু ভিন্ন একটা স্বাদ পাবে, আবার পাশাপাশি খেতেও আগ্রহী হবে যে নতুন একটা আইটেম হয়েছে। হ্যাঁ, কালারটাও আসবে স্যাফরনের কারণে। তো আসলে রান্নার যে একটা নিয়ম আছে সেখানে চুলার ফ্লেমটা কম হবে না বেশি হ্যাঁ। হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নরমালি আমরা বাসায় যখন করব তখন এখানে কিন্তু হাফ বয়েলের দরকার নাই। আমরা যখন চালটা ভিজিয়ে রাখবো তখন কিন্তু সময়টা কম লাগবে কম সিদ্ধ লাগবে। হতে। তখন চালটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে গরম পানি দিয়ে দিব। আমরা এখানে কতটুকু পরিমাণে চাল নিয়েছি? এখানে আমরা 1 কাপের মতো নিয়েছি। খুব বেশি সময় আসলে এই রান্নাটা হতে লাগবে না, না। কিন্তু বোঝাই যাচ্ছে যখন আপনি পরিবেশন করবেন এটার যে অ্যারোমেটিক ফ্লেভার আছে ওটাই আপনার খাবার টেবিলের সৌন্দর্যকেও বাড়িয়ে তুলবে, সবার স্বাদেও একটা পরিবর্তন আনবে। এই ভাজার পর এখন পানি দিয়ে দিতে হবে। আচ্ছা, পানি এখানে আমি মেপে নিয়েছি। পানিটা সাধারণত চালের দ্বিগুণ দিতে হয়। হুম হুম হুম। পানি একটু বেশি হলেও আসলে অসুবিধা হয় না, তখন চুলাটা বাড়িয়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে। সাইদ আপু, এটা হতে তো একটু সময় লাগবে, আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কারিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। সাথেই থাকুন আমাদের। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে মানে সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। ফিরে এলাম বিরতির পরে আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। আমার সাথে রয়েছে রন্ধনশিল্পী দিল আফরোজ সায়েদা। চলুন আবারও ফিরে যাই আপুর কাছে। সায়েদা আপু, আমাদের রান্না কি প্রায় রেডি? হ্যাঁ একদম শেষ পর্যায়ে। আমি কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি, মানে স্পেশালি চিনিগুড়া চালের সুগন্ধ, সাথে তো ঘি রয়েছেই। হ্যাঁ। আবার আপনি যেভাবে করে ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছেন তাতে ফ্লেভারটা অনেক বেশি আসলে সুস্বাদু হয়ে গেছে। হ্যাঁ, এখানে তো দেখেছেন আমি পানি দিয়েছিলাম, পানি দিয়ে চুলার আঁচটা বাড়ানো ছিল। হুম। জাল ওঠার পরে আমি চুলাটা কমিয়ে ঢেকে দিয়েছি। আচ্ছা, তাতে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। যে 50% বাকি ছিল সেটা হ্যাঁ। অলরেডি কুকড হয়ে গেছে। আর এখন আমি মেইন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। স্যাফরন রাইসের স্যাফরনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি দুধের মাঝে মিক্সড করে রেখেছিলাম, তাই সুন্দর একটা কালার চলে আসছে। বাহ। তো আমরা যে স্যাফরন রাইসটা খাচ্ছি সে মূল উপাদান স্যাফরনটাই কিন্তু এখন দেয়া হলো। কালারটাও খুব সুন্দর আসছে। অল্প একটু চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য। আচ্ছা, মানে টেস্টের যাতে একটা, আমরা বলি না যে চিনি দিলে যে কোনো খাবারের স্বাদটা একটু বেড়ে যায়। স্যাফরনের কালারটা আনতে চাইলে প্রথমে আসলে গোলাপ জল অথবা দুধের মাঝে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কালারটা চলে আসবে। এটা সাধারণত কি দিয়ে খেতে ভালো এটা লাগে? কাবাব দিয়ে খুব ভালো লাগবে। হুম। এখন আমি সার্ভ করছি। আর যে কোনো কালারফুল জিনিস খেতে বাচ্চারা খুব বেশি পছন্দ হ্যাঁ। করে। একদম সাদা পোলাও তো ওরা সবসময় দেখে, তো সেক্ষেত্রে একটু কালারটা চেঞ্জ করে দিলে ওদেরও ভালো লাগবে। এই যে আপা, হয়ে গেল অ্যারাবিয়ান স্যাফরন রাইস। থ্যাংক ইউ সাইদা আপু। খুবই সুন্দর একটি অ্যারোমেটিক এবং কালারফুল রাইস আমরা পেয়ে গেলাম। এই রাইস যদি আপনার বাসায় ইফতারের আয়োজনে থাকে, ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। চলুন এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই আরও একবার।
সাইদা আপু, অনেক অনেক ধন্যবাদ মজার একটা রাইসের রেসিপি করে দেখানোর জন্য। আই বিলিভ এটা বাসায় যখন করব তখন ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইরফান ঝটপট ইফতার ও এটিএন বাংলার দর্শকদেরকে। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের নতুন এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র মাহে রমজানের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।